লিচু গাছ রয়েছে। গোলাপ ছাড়াও আর কি কি চারা গাছ পাওয়া যায়? ভিয়েতনাম মালটা বলে। 40 টাকা থেকে এখানে গোলাপ গাছের দাম শুরু। যারা ফুল গাছ ভালোবাসেন তাদের কাছে এই জায়গাটা টোটালি স্বর্গ। নার্সারিতে সব থেকে দামি চারা গাছের দাম কত? সাদা গোলাপ, গোলাপি গোলাপ, ওদিকে লাল গোলাপ, এখানে হলুদ গোলাপ। শুধুমাত্র পশ্চিমবঙ্গে খিরাই বলে এমন কোনো জায়গা নেই। জকপুর নার্সারিতে যারা আসেননি তারা অবশ্যই নিজেরা এসে দেখে হাতে দেখে চারা গাছ নিয়ে যেতে পারবেন। 80,000 টাকা দামেরও চারা গাছ এখানে পাওয়া যায়। বেশ, এটা পাতিলেবুর গাছ রয়েছে। আর ওই দিকে আমি দেখলাম আপনারা বললেন চায়না লেবু, চায়না কমলা একটু দেখিয়ে দেবেন আসুন। গোলাপের সাথে রয়েছে গাঁদা, জুঁই, বেল, বিভিন্ন ফল মূল, আম গাছ থেকে শুরু করে সেগুন, সমস্ত রকমের গাছ। টবের প্রাইসেস কিরকম? হ্যালো এভরিওয়ান, দিস ইজ বৈশালী সাহা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা এই ভিডিওটা দেখছো তারা টিল দ্য এন্ড দেখতে থাকো। যারা জকপুর নার্সারিতে আসবেন ভাবছেন হাওড়া খড়গপুর ট্রেন লাইন থ্রো, তো তাদেরকে ফার্স্টে আসতে হবে জকপুরে স্টেশনে। জকপুর স্টেশনে কাজ হচ্ছে, আপাতত টোটোর দিকে যাব। স্টেশন থেকে ডাইরেক্ট টোটো গেলে পরে নার্সারিগুলোতে তাও কত টাকা ভাড়া করে হয়? একা গেলে 50 করে। তো যে দাদা পুষ্পাঞ্জলি নার্সারিতে আমাকে পৌঁছে দিয়েছেন, দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন? 7501650933। ওকে, আপনারা জকপুর নার্সারিতে এলে পরে অফকোর্স ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি শুনেছি এখানে বিশাল বড় একটি গোলাপের চারা গাছের বাগান আছে, তো যেটি হচ্ছে ওই দিকে। লেটস গো। ওকে, হোলসেলেও বিক্রি হয় চারা গাছ? ওকে, সমস্ত গাছ এখানে হোলসেলেও চারা গাছ বিক্রি হয়। পুরো জায়গাটা পুরো চারা গাছে ভর্তি। বাপরে বাপ, ওয়াও, অনেক রকমের চারা গাছ এখানে। গাছগুলোর কীরকম কী দাম আমি জেনে নেব। তবে গোলাপের যে বাগানটা সেটা হচ্ছে একদম ওদিকে, মানে যেটা মিনি খিরাই অনেকে বলে। জকপুরের এই নার্সারিতে প্রায় 3000-এর বেশি গোলাপ পাওয়া যায়, গোলাপের চারা গাছ। শুধুমাত্র গোলাপের চারা গাছ নয়, তার সাথে রয়েছে বিভিন্ন ফল ফুল যাবতীয় সব। গ্রাম্য পথে একদম চারিদিকে গোলাপের বাগান। আমার রীতিমতো মনে হচ্ছে একদম গোলাপের বাগানের মাঝখান দিয়ে আমি হাঁটছি। আমি সেই ওখান থেকে হেঁটে যাচ্ছি, বাট জকপুর নার্সারিতে এখানে গোলাপ গাছ শেষই হচ্ছে না। চারিদিকে গোলাপ, এবং শুনেছি এখানকার গোলাপ নাকি দেশে বিদেশে চারিদিকে ছড়িয়ে আছে। দেশি বিদেশি বিভিন্ন রকমের চারা গাছের সেকশন রয়েছে। তবে এখন দুপুরবেলা অলমোস্ট হয়ে গিয়েছে, তাই শ্রমিকরা নেই, নয়তো জেনে নিতাম। আপনারা নিজেরা এসে দেখে হাতে দেখে চারা গাছ নিয়ে যেতে পারবেন। মোট কথায় আপাতত ভেতর দিয়ে এখান দিয়ে যাওয়াটা নিষেধ, তাই যাব না। ওই দিক দিয়ে রাস্তা আছে, ওখানে যেখানে বড় চারা গাছের বাগানটাতে আমি নিয়ে যাব। প্রায় 20 বিঘা জায়গা জুড়ে পুরো এখানে গোলাপ বাগান, মোস্টলি গোলাপ বাগান। আর ওদিকেও আমাকে ওনারা বললেন যে ওদিকে কোনো একটা বাগান রয়েছে, তো যাব ওখানে গিয়ে দেখবো। মানে চারিদিকে বাগান আর বাগান। দিস ইজ লিটারালি হেভেন। ওয়াও। যারা আমরা খড়গপুর মেদিনীপুর সাইডে থাকি তারা জকপুর নার্সারি নিয়ে মোটামুটি গল্প শুনেছি, কিন্তু যারা এসেছেন তারা হয়তো জানেন। তবে আজকে আমি পৌঁছে গিয়েছি পুষ্পাঞ্জলি নার্সারি অশোকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে হাঁটছি পুরো মনে হচ্ছে একটা গোলাপের সাম্রাজ্যের মধ্যে দিয়ে আমি হাঁটছি। আর চারিদিকে গোলাপ, সাদা, হলুদ, গোলাপি, লাল, সমস্ত ধরনের গোলাপ যেন দেখতে পাচ্ছি। মিনিয়েচার, গাঁদা, বেল, জুঁই, বিভিন্ন রকমের শাল, সেগুন, বট, সমস্ত গাছ পেয়ে যাবেন। এখানে কিন্তু নিয়মিত শ্রমিক দিয়ে কাজ করানো হয়, সারাদিন এখানে শ্রমিকেরা কাজ করছেন। এই যে এখানে শ্রমিকদের শেল্টার। যাই হোক, তবে আপনারা এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না যে এখানে কি বিশাল বড় ব্যাপার। এই সেকশনটা বেসিক্যালি পাতাবাহারি বিভিন্ন গাছ, বেল রয়েছে, ঝাউ গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ। আপনারা এখানে এসে দেখে হাতে দেখে একদম চারা গাছ কিনতে পারবেন। ভিয়েতনামের গাছও এখানে পাওয়া যাচ্ছে, ভিয়েতনাম মালটা বলে। এটা হচ্ছে কমলা লেবু ধরনের গাছ, ওকে। আর এটা হচ্ছে চায়না কমলা লেবু মতো, ওকে।
এটা হচ্ছে কিছুটা মানে ছোট ছোট কমলা লেবুর মতো, আর এটা একটু বড় কমলা লেবু। এই যে এত বড় বড় গাছ এখানে পাওয়া যাচ্ছে। আর ওই জায়গাটা গোলাপের সেকশন পুরোপুরি। এখানে জবাও রয়েছে, বিভিন্ন রকমের জবা পাওয়া যাচ্ছে। মোট কথা যারা ফুল গাছ ভালোবাসেন তাদের কাছে এই জায়গাটা টোটালি রং বেরঙের পাতাবাহারি বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। আর গোলাপ বাগানে যাওয়ার আগে আপনারা এরকম একটা সেকশন পেয়ে যাবেন। আমি ভেতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিছু ক্লোজ আপ শর্টস, কী কী রকমের গাছ এখানে পাওয়া যায় আপনারা এখানে দেখে নিন। চারাগুলোর দাম কেমন? 150 250 পর্যন্ত আছে। ওকে, মানে 40 টাকা থেকে এখানে গোলাপ গাছের দাম শুরু। আর পুষ্পাঞ্জলি অশোক নার্সারিতে সব থেকে দামি চারা গাছের দাম কত? গাছের দাম আছে মিয়াজাকি 600 টাকা। বেশ বেশ। এই ধরনের আছে টমি আটকিন বলে একটা ভ্যারাইটি আছে, ওকে, তার দাম 600 টাকা। বেশ। 40 টাকা থেকে এখানে চারা গাছ পাওয়া যায়, আর একদম 600-700 টাকা। এবারে আরো অনেক কিছু আছে, সেগুলোর দাম বেশি হতে পারে। বড় আছে প্যাচিবোডিয়াম, ওকে, তারপরে এই কি বলে নলিনাস, বেশ অনেক বড়, বেশ 80,000 বেশ। টাকা দাম। 80,000 টাকা দামেরও চারা গাছ এখানে পাওয়া যায়। বেশ দারুণ ব্যাপার, যারা জানে না তাদের ক্ষেত্রে জানতে অনেক সুবিধা হবে। আচ্ছা স্যার, পুষ্পাঞ্জলি অশোক নার্সারির কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দেবেন। 8001084590। ওকে, এখান থেকে আপনারা টব সহ গাছ বা টবও এখান থেকে কিনতে পারেন। এখানে মাটির টব ফরমেশন হয় এবং অনেক টব আপনারা পেয়ে যাবেন। এই জায়গাটা বেসিক্যালি ফল মূল এই ধরনের জিনিস, আর ওইদিকে ব্যালকনিতে রাখার মতো চারা গাছ পাওয়া যায়। अंकुर लेबू বাহ, বেশ লেবু কিন্তু হয়েও আছে একদম, আপনারা দেখে নিন। ওইদিকে আমি লেবু গাছ দেখলাম, ওটা কি লেবু গাছ? পাতি লেবু, এটা পাতি লেবু, পাতি লেবুর গাছ রয়েছে। আর ওইদিকে আমি দেখলাম আপনারা বললেন চায়না লেবু, চাইনা কমলা, চায়না কমলা, একটু দেখিয়ে দেবেন আসুন। এই এটা হলো চাইনা এটা কমলা, এটা হলো চাইনা কমলা, বাহ, চায়না কমলা লেবু ওখানে কিন্তু ফলেও আছে। আর এই এই যে এখানে কমলা লেবুর মতো এখানে, চাইনা কমলা, এটাও চায়না কমলা। বেশ, সেটা খেয়ে দিলাম। ওকে। আর এখানে গাছগুলোর নাম? এটা তো লিচু গাছ, লিচু গাছ রয়েছে। বেশ, আপাতত মুজাফফর লিচু। বেশ বেশ বেশ, আপনারা এখানে এলে পরে লিচু গাছও পেয়ে যাবেন। আর আমি পুরো ডিটেলস এখানকার গাছের দাম কীরকম, কত রকমের চারা গাছ জকপুর নার্সারিতে বিক্রি হতে পারে বা বিক্রি হচ্ছে, সমস্ত ডিটেলস আমি জেনে নিচ্ছি পুষ্পাঞ্জলি নার্সারির অশোক স্যারের কাছ থেকে। আপনারা তার কাছ থেকে জেনে নিন ডিটেল। অশোক স্যারের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি। স্যার, এখানে এই যে গোলাপ বাগান দেখতে পাচ্ছি, কত রকমের গোলাপ আপনারা বিক্রি করছেন? আমাদের কাছে প্রায় 3000 ভ্যারাইটি, 3000-এর ওপরে আমরা সংরক্ষণ করে রেখেছি। নানান রকমের ভ্যারাইটি, যেমন আমরা কিছু কিছু ভাগ করে যেগুলো এক্সট্রাঅর্ডিনারি ভালো ভ্যারাইটি, ওকে, আমরা এই লালের বিভাগ একটা আছে, সেই ওদিকে আছে 29-30 পর্যন্ত প্রায় আছে লাল, ওয়াও, এইচটি, ফরিবান্ডা, মিনিচার। বেশ, তারপরে আবার আসছে ইয়েলো, ওকে, ইয়েলো 33 থেকে শুরু, আবার চললো একদম ইয়েলো, এইচটি, ইয়েলো, সরি ইয়েলো। আমরা শুনেছি যে আপনাদের এখান থেকে চারা গাছ নাকি দেশে বিদেশে চারিদিকে ছড়িয়ে আছে, সেটা যায়, আমাদের এখানে যায়। যেমন রাষ্ট্রপতি বেশ। ভবনের প্রতি বছর ওখানে যে গ্যাপ ফিলিং করার জন্য যে সমস্ত ভ্যারাইটিগুলো মারা যায়, ওকে, ভ্যারাইটিগুলো আমরাই সাপ্লাই করি এখান থেকে। বেশ। আর বিভিন্ন রকম পার্ক আছে, ওকে, দিল্লিতে বেশ কিছু পার্ক আছে, এবছর যেমন লখনৌ একটা পার্ক তৈরি হচ্ছে। বেশ বেশ, প্রত্যেকটা আপনারা খালি variety- দেখুন চারিদিকে variety গোলাপ। চারটে চারটে করে সব দেওয়া, ওরা সেভাবে লাগিয়েছে। এই ধরনের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইনস্টিটিউট থেকে, যেমন পুসার বিভিন্ন এলাকায় যে আছে আইসিআর আছে ওকে, ব্রাঞ্চগুলো, হ্যাঁ। পিএইউ পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি, পুনে এগ্রিকালচার ইউনিভার্সিটি। এখানে গোলাপ ছাড়াও আর কি কি চারা গাছ পাওয়া যায়? ফল, ফুল, বাহারি, সিজনাল প্ল্যান্ট, বেশ। অ্যানুয়াল প্ল্যান্ট। আর এই যে আমি গোলাপ বাগানটা দেখতে পাচ্ছি, এর কোনো শেষ আমি দেখতে পাচ্ছি না, মানে চারিদিকে এত জায়গা জুড়ে। তো এই গোলাপ বাগানটা বিশেষ করে কত বিঘা জমি জুড়ে বিস্তৃত? 20 বিঘা। 20 বিঘা জমি জুড়ে এখানে গোলাপের চাষ হচ্ছে। বাহ, বেশ। এই সাইডটা পুরোপুরি ক্যাকটাস স্পিসিসের, রেড ক্যাকটাস আর পাতাবাহারি মতো ক্যাকটাস, সেই পাশেও ছোট ছোট গাছ। ওর কথা এই এরিয়াটা এখানে চারা গাছ সমস্ত পাতাবাহারি মতো, সমস্ত পাতা পাতা গাছ আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এই জায়গাটা পুরোপুরি ব্যালকনিতে যেরকম গাছগুলো সাজানো হয় চারা গাছ, ছোটো চারা গাছ, এখানটা পুরোপুরি ওরকম। এখানে একটা পদ্মের কুঁড়ি রয়েছে।
সো আপনারা যদি জগপুর নার্সারি মানে পুষ্পাঞ্জলি অশোক নার্সারিতে আসবেন ভেবে থাকেন, তাহলে একটা গোটা দিন হাতে সময় নিয়ে আসুন, তো আমার মতো অবস্থা হবে। আর যারা ব্লগিং করবেন আসবেন ভাবছেন তারাও টাইম নিয়েই আসুন। একদম সকাল 7টা-8টার দিকে নার্সারি খুলে যায় এবং বিকেল 5টা-6টা অবধি কন্টিনিউ থাকে, ওপেন থাকে। আপনারা নিজেরা হাতে দেখে গাছ কিনে নিয়ে যেতে পারেন। ওকে, এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে সবার সাথে এখনই শেয়ার করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। ওকে, আপাতত এই যে এত কিছু গাছ মেম্বার্স নিয়ে বাড়িতে ফিরতে হচ্ছে, আরও একটা দিন আশা করি আমাকে এর পরেও আসতে হবে এত গাছ নিতে। এনিওয়েজ, আপনারাও আসুন তাড়াতাড়ি এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। টিল দেন, টাটা।